আজকে আবার সে ডেভিয়েশন দিয়ে হবে। ডেভিয়েশনটা আরেকবার আমি ছোট্ট করে একবার তাড়াতাড়ি রিপিট করে দিচ্ছি। একবার পার্সেন্টেজে পড়িয়েছি, আমি আবার বলছি। হোয়াট ইজ ডেভিয়েশন? ডেভিয়েট কথাটার মানে কি? চ্যুতি বলা হয়, যাকে বলা হয় চ্যুতি বা বিচ্যুতি, তাই না? ধরে নাও বলা আছে যে 5 জন একটা ক্লাসে বয়েজ আছে, কতজন? 5 জন বয়েজ আছে। গার্লস আছে ধরে নাও 7 জন। ওকে, প্রত্যেকটা ছেলের কাছে আছে কত টাকা করে? 20 টাকা করে আছে ধরে নাও। প্রত্যেকটা ছেলের কাছে আছে কত? 20 টাকা করে। প্রত্যেকটা ছেলের কাছে 20 টাকা করে আছে। প্রত্যেকটা মেয়ের কাছে ধরে নাও 25 টাকা করে আছে। তাহলে যদি বলা হয় ওই রুমে বা ওইখানে ছেলে এবং মেয়ে উভয়ের টোটাল অ্যাভারেজ কত, তার মানে কি প্রত্যেকের কাছে ছেলে এবং মেয়ে মিলিয়ে যদি দেখা হয় তাহলে প্রত্যেকের কাছে কত টাকা করে আছে। তাহলে বলো আমরা কি জানি টোটাল ক টাকা বলো তো? 5 জন ছেলে আছে, 20 টাকা করে প্রত্যেকের কাছে আছে, তাহলে ছেলেদের কাছে টোটাল কত টাকা আছে? 100 টাকা। 60টা মেয়ে আছে, 25টা, প্রত্যেক মেয়ের কাছে কত টাকা করে আছে? 25 টাকা করে আছে। তাহলে কত টাকা করে আছে এখানে? 175 টাকা। টোটাল টাকা কত? 100 টাকা আর 175 টাকা। তাহলে টোটাল টাকা কত আছে দুজনের কাছে ছেলে এবং মেয়ে মিলিয়ে? 275। টোটাল 275 টাকা। টোটাল তোমার কাছে আছে 275 টাকা। এবার কি করবে? অ্যাভারেজ মানে কি সবাইকে সমান করে দিয়ে দাও। কজন আছো? 7 আর 5 12, 12 দিয়ে ভাগ করো। 12 2 24, 3 35, তার মানে 3 12 36, 22 পয়েন্ট সামথিং আছে। আচ্ছা পুরোটাই ক্যালকুলেট করো। আচ্ছা 12 দিয়ে 24, 3 35, 12 দিয়ে 24, হ্যাঁ 13, ঠিক আছে অসুবিধা 22 পয়েন্ট সামথিং হচ্ছে, তাই না? 22 পয়েন্ট সামথিং সবার কাছে আছে। দেখো শুধু ছেলের কাছে কত দেখলে? শুধু মেয়ের কাছে দেখলে 25 টাকা করেছে প্রত্যেকের কাছে। তাহলে অ্যাভারেজ কি বলেছিলাম? এই দুটোর মিডিলে বিলং করবে, ইয়েস অর নো? অ্যাভারেজ এই দুটো ডাটার মধ্যে তো থাকবে। এরকম হবে না যে 18 টাকা হয়ে যাবে, এরকমও হবে না যে 30 টাকা বা 26 টাকা হয়ে যাবে। তাহলে ডেভিয়েশনে দেখে তাড়াতাড়ি করা যায় কি? অ্যাভারেজটা মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালুর কোন একটা জায়গাতেই বিলং করবে। দেখো 22 দশমিক সামথিং আসছে 20 আর 25-এর মিডিলে না? 20 আর 25-এর কোনো একটা জায়গায় তো। তাহলে এগুলো অনেক সময় এরকম ডাটা দেয়, অনেক বড় বড় ডাটা দিবে। চোখ কান যদি খোলা রাখো, অপশানের দিকে যদি একবার তাকাও দেখতে পারবে যে অপশানগুলো একবারেই হবে না। বোঝা গেল? এখানে নোটসের কিছু নাই, এটা জাস্ট মাইন্ডে থাকবে। জিনিসটা বলে দিলাম যে ডেভিয়েশন বা অ্যাভারেজ অলওয়েজ মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালুর মিডিলে থাকবে। এরকম নয় যে মিনিমামের থেকে ছোট হবে, আবার এরকমও হবে না যে ম্যাক্সিমামের থেকে বড় হয়ে যাবে। ক্লিয়ার? এটাই যদি আমি এবার ডেভিয়েশনে করি, কিভাবে করব? এটা তো আমি টোটাল করে করলাম। এটাও করতে পারো। এটাকে কি বলা হয়? ওয়েটেড অ্যাভারেজ। ওয়েটেড অ্যাভারেজ করলাম না? ওয়েটেড অ্যাভারেজ, এটাকে বলা হয় ওয়েটেড অ্যাভারেজ। ডাটা যখন সোজা থাকবে আমরা ওয়েটেড অ্যাভারেজও করে নিতে পারবো। সবসময় এরকম নয় যে আমি ডেভিয়েশনে করবো। দেখো ওয়েটেড অ্যাভারেজ না, এটা কি ছিল বলো তো? নম্বর অফ পার্সন, নম্বর অফ বয়েজ আর গার্লস মানে নম্বর অফ পার্সন। তার মানে ডেভিয়েশন আমি কখন করতে পারবো? যখন আমার, আচ্ছা অ্যাভারেজ কিভাবে বেরোয়? অ্যাভারেজ মানে সাম অফ অবজারভেশন বাই নম্বর অফ অবজারভেশন। নম্বর অফ অবজারভেশন মানে নম্বর অফ পার্সন, নম্বর অফ পিপুল, এইসবই থাকতে পারে, তাই না? তাহলে তোমাকে এটার তুমি টোটাল বলা থাকবে, এটার তোমাকে বেশিরভাগ ক্ষেত্রে টোটাল বলা থাকবে। আমরা টোটাল এখানে নিয়ে নিয়েছি। যদি এটা রেশিও করতে পারি, রেশিও যদি হয় কাটাকুটি যেত, তাহলে কাটাকুটিও আমরা করে নিতাম, অঙ্ক আমার ছোট হয়ে যেত। বোঝাতে পারলাম? দেখো নম্বর অফ পার্সনে তোমাকে আইদার রেশিও বলে দিবে আর নাহলে টোটাল নাম্বার বলে দিবে। তোমাকে যদি বয়েজ আছে 50, গার্লস আছে 70, আনসার তবুও সেমি বেরোতো। কারণ কি? রেশিও করে নিতে পারতাম। বোঝা গেল? তাহলে তোমাকে বেস ভ্যালু, এর জন্য এটাকে নিচেটাকে কি বলা হয়? বেস ভ্যালু বলা হয় না? বেস ভ্যালুর আমরা কি করব? রেশিও নিয়ে নেব। আচ্ছা তোমাকে যদি বলে প্রফিটের এ করতে, অ্যালিগেশনের ক্ষেত্রে একই কথাই বলবো আমি। প্রফিটের যদি বলে যে ডেভিয়েশন করতে, তার মানে কি দেওয়া থাকবে তোমাকে? প্রফিট মানে কি গো? প্রফিট পার্সেন্টেজ দেওয়া আছে। প্রফিট কার উপর ডিপেন্ড করে? সিপি। তার মানে দুটো দ্রব্য যদি সিপির মান তোমার জানা থাকে, সিপির মান যদি তোমার দেওয়া থাকে, তাহলে সিপির রেশিও করে আমি ওভারঅল প্রফিট বের করতে পারি। বোঝা গেল? তোমাকে ধরুন বলেছে একটা দ্রব্যের দাম 2000 টাকা, বোঝাচ্ছি, এটা মেশাচ্ছি। ধরুন বলেছে একটা দ্রব্যের দাম 2000 টাকা আর একটা দ্রব্যের দাম 3000 টাকা। একটাতে তুমি 15% 10% লাভ করেছো, আর একটাতে তুমি 5% লাভ করেছো। ওভারঅল লাভ কত? আগে এমনি ক্যালকুলেশন করো, ওভারঅল লাভ কত।
মানে দুটো দ্রব্য বিক্রি করে তোমার ওভারঅল কত টাকা লাভ হলো, তাই না? তাহলে বলো টোটাল, তার মানে ওভারঅল লাভ মানে কি, টোটাল ইনভেস্টমেন্ট কত সেটা দেখে নেব। আচ্ছা 2000 টাকা 10% কত টাকা গো? 200 টাকা। 200 টাকা ডান দিক থেকে দুটো একটা শূন্য উড়িয়ে দেবো, বলেছিলাম 10% বের করার সময়। 5% কত গো? 10% 300, তার মানে 5% তার অর্ধেক 150। তাহলে ওভারঅল ক টাকা লাভ করলে? 200 আর 150, টোটাল লাভ করলে কত টাকা? টোটাল লাভ করলে তুমি 350 টাকা। ক টাকার উপরে? 2000 আর 3000 টাকা, টোটাল তো ইনভেস্টমেন্ট এটাই করেছিলে না? টোটাল ক টাকা ইনভেস্ট করেছিলে? 5000 টাকা। তাহলে 100%-এর জন্য এটা করবো, তাই না? একটা দুটো কাটলাম, তাহলে কত হলো? তাহলে ওভারঅল তোমার কত পেলে? 7%। এই গেল, এত বড় তো করা পসিবল না। এবার আমরা কি করে করবো দেখো, তাড়াতাড়ি করবো। দেখো রেশিও করে নিলাম। কি দেওয়া আছে এটা? সিপি তো দেওয়া আছে আমাকে, বেস ভ্যালু তো দেওয়া আছে, প্রফিটের ওভারঅল চাইছে, প্রফিটের ওভারঅল কত হয়েছে বলেছে, তার মানে আমার তো সিপি যদি দেওয়া থাকে তাহলে আমরা রেশিও করে নিতে পারবো। দেখো 10-20, 2 10 20, 3 5 15 বাই টোটাল 2 আর 3 5, 35/3 5 মানে 7%। দেখো তাড়াতাড়ি হলো না? এটা মুখে মুখে করতে পারবে না, পারবে না বলো এবার? বোঝাতে পারলাম? এই যে এটা গুণ করে 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 দিলাম, এটা গুণ করলাম, এটা গুণ করলাম, যেটা পেলাম এটা টোটালটা দিয়ে ভাগ করলাম, এটাকে বলা হয় ওয়েটেড অ্যাভারেজ। এটাকে কি বলে? ওয়েটেড অ্যাভারেজ। এবার এটাকেই আমি অন্যভাবে করতে পারি, সেটা আমি দেখাবো। দেখো ভালো মতো শোনো, আমি ওভারঅলি তো চাইছি, এখানে 5% লাভ হয়েছে, এখানে 10% হয়েছে, আমাকে বলো এখানেও যদি 5% হতো তাহলে ওভারঅল কি 5% হয়ে যেত না? আনসার আমার হতো না? হতো না? নিজে ক্যালকুলেট করো। 2000 টাকার 5% মানে কত টাকা হতো? 100 টাকা, তাই না? 10% বাদ দাও, 5% বললাম আমি। 2000 টাকার 5% যদি করো তাহলে কত টাকা হবে? 2000 টাকা 10% 200 টাকা, 5% তার অর্ধেক 100 টাকা। 300 টাকা, 3000 টাকা 5% তুমি পেলে 150 টাকা। টোটাল ক টাকা লাভ হলো? 250 টাকা। ক টাকার উপরে? 5000-এর উপরে। তাহলে কাটাকুটি করো, 25 দিয়ে কাটালে 1/20, 1/20 মানে কত পার্সেন্ট? ওভারঅল তো সে দুটোই 5% আছে বলে দুটো 5%ই তো বেরোলো। বোঝাতে পারলাম? এইটা দেখে লাভ নাই, যদি এখানেও এটা যদি সেম থাকে তাহলে ওভারঅল সেটা। ওভারঅল মানে কি, দুটো মিলে টোটাল কত 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 করে হলো, সে অ্যাভারেজের জিনিসই তো হচ্ছে, তাই না? বলা আছে ছেলেদের কাছে 20 টাকা করে আছে, মেয়েদের কাছে প্রত্যেকের কাছে 20 টাকা করে আছে বলা আছে, তার ওভারঅল কত টাকা করে আছে? সবার কাছে 20 টাকা করেই তো আছে। বোঝাতে পারলাম? তাহলে এই জিনিসটাই তো এখানে হলো। এবার দেখো এখানে যে জিনিসটা আমি তোমাকে বোঝাচ্ছিলাম সেটা হলো, এখানে 5% আছে, এটা পার্সেন্টেজ আমি ধারণ করে বুঝিয়ে দিয়েছিলাম, আবার বোঝাচ্ছি। দেখো এখানে 5% আছে, এখানেও 5% আছে, আমাদের 10% আছে না এখানে? তাহলে 10%কে কি লিখতে পারি? 5% প্লাস 5% লিখতে পারি না পারি না? তাহলে এখানেও 5% আছে, এখানেও 5% আছে, তাহলে ওভারঅল তো 5% হবেই হবে। ওভারঅল নিয়ে নিলাম, এটা দুই জায়গা থেকে 5 আছে, দুই জায়গা থেকে 5 আমি তুলে নিলাম। এবার দেখো প্লাস 5 আছে, প্লাস এই 5% বেশি হচ্ছে কজনের ক্ষেত্রে? দুজনের ক্ষেত্রে। তাহলে 5 2 10 এক্সট্রা, তাহলে 10 এক্সট্রা হলো। তাহলে ওভারঅল তো বের করছি আমি, ওভারঅল বের করছি, যেহেতু ওভারঅল বের করছি তাহলে 10 এক্সট্রা হলো। ওভারঅল টোটালে 10 বেশি হলো, যেটা বেশি হলো সেটা সবার উপর ভাগ হবে না, 2 আর 3 5-এ ভাগ হবে। আনসার হয়ে গেল 7%। বোঝা গেল? ক্লিয়ার? এটা হলো ডেভিয়েশন। ক্লিয়ার হয়েছে ডেভিয়েশন জিনিসটা কি? এটার কোনো চ্যাপ্টারের নাম না, এটা একটা মেথড, এটা কোনো চ্যাপ্টার না। এই মেথড দিয়ে তুমি প্রফিট অ্যান্ড লসের অনেক অঙ্ক করতে পারবে, সিম্পল ইন্টারেস্টের করতে পারবে, কম্পাউন্ড ইন্টারেস্টের করতে পারবে, অ্যালিগেশনের হয়ে যাবে, অর্ধেক অঙ্ক অ্যালিগেশনের ডেভিয়েশন দিয়ে উড়ে যাবে। অ্যালিগেশন যদি হয়নি তোমাদের, অ্যালিগেশন করাবো তখন দেখতে পাবে। এ তো অ্যাভারেজ দেখবে, আজকে যে শিট দেওয়া হয়েছে অর্ধেক অঙ্ক ডেভিয়েশনে উড়ে যাবে। এটা হলো ফরওয়ার্ড ডেভিয়েশন। এবার বলো রিভার্স ডেভিয়েশনে যদি যাই, শুনবে ভালো করে। তার মানে আমার এখানকার ধরে নাও একটা মিসিং করে দিয়েছে। এবার ওভারঅল দেওয়া আছে কত পার্সেন্ট? 7%। এটা তো ছিল, ছিল না? ওভারঅল কত পার্সেন্ট পেলে? 7%। বাদ দাও, এটা বাদ দাও, এটা কত? এটাকে বলা হয় রিভার্স ডেভিয়েশন। এটা বলে দিয়েছে এটার কত, এটা এই দামে বিক্রি করেছে কিন্তু ওভারঅল লাভ হয়েছে এত পার্সেন্ট। তাহলে এটার মান কত? ভালো মতো শুনবে কি করে করবো এটা। তাহলে এটা তো এটার জন্য বের করছো, তাই না? এটা কার জন্য বের করছো? এটার জন্য বের করছো না? তাহলে এখানে 7% আছে, এখানে যেটা আছে এখানেও সেটাই হবে 7%। লিখে দিলাম, এখানে যেটা আছে এখানে সেটা লিখে দিলাম 7%। এবার 7% থেকে এটা কম না বেশি?
এটার থেকে এটা তুলনা করবে, ওভারঅল থেকে কম না বেশি? কম। কত কম? 2%। তাহলে নেগেটিভ চিহ্ন দিলাম 2%। এবার আমাকে বলো এই যেটা এ যে কম নিয়েছে, আমাকে বলো এখানে এমন একটা কিছু আসবে, এখানে 5% আছে, এটা 7% চাইছে, তার মানে এটা আনসার 5% বেশি তো হতে হবে, নাহলে 7% ওভারঅল কি করে আসবে? বোঝা গেল? তাহলে কি করে করব? এটা -2, 2 কম কততে? 3-এ। ওভার বেশি কত? টোটালে কত কম? 6। তাহলে -6, যে 6টা কমলো সেটা এখানে এ ভরপাই করবে, একে ভরপাই করাতে হবে, তবেই সেটা হবে। তাহলে কত হবে এটা? 3 দিয়ে 6 +6 বাই এটার জন্য করছো, এবার শুধু এটাতেই ভাগ করবো, কারণ এটা ওভারঅল করছি না, ওভারঅল করলে দুটোতে ভাগ করতাম, এবার তো আমি শুধু এটার জন্য বের করছি। দেখো কত পেলে? এটাই তো ডাটা ছিল, দিয়েছিলাম না দিন এটা। এবার রিভার্স ডেভিয়েশনের ক্ষেত্রে কি করব? কম বেশি হলে সাইনটা চেঞ্জ করে লিখবো। আর ফরওয়ার্ড ডেভিয়েশন মানে এটা দেওয়া আছে এটা দেওয়া আছে, ফরওয়ার্ড ডেভিয়েশন মানে নিচেটা যদি ওভারঅল বের করতে হয় তাহলে সাইন যা আছে সেরকমই লিখবো, বেশি হলে বেশি লিখবো, কম হলে কম লিখবো। বোঝা গেল? এই ছিল রিভার্স এবং ফরওয়ার্ড ডেভিয়েশন। এবার দুটোর ক্ষেত্রে দিতে পারে, তিনটের ক্ষেত্রে দিতে পারে। এবার অঙ্কে যাব, এগুলো আমি পার্সেন্টেজে একবার করিয়ে দিয়েছি, আমি আর একবার রিভিশন করে দিলাম। এবার অঙ্ক দেখবে খুব তাড়াতাড়ি হবে, দেখবে অঙ্ক দেখা মাত্র উঠাতে পারবে। অঙ্কে চলো, কারণ লেখা দরকার ছিল এগুলো। চলো টু, তাই তো? অঙ্ক পড়ো, দেখো কত ফাস্ট অঙ্ক হবে। কোশ্চেন পড়ো দেখি, কোশ্চেন চিনতে পারছো? আগে কোশ্চেন চিনো যে এটা ডেভিয়েশনে হবে। লেখা আছে এক ব্যক্তি 13টা চেয়ার 150 টাকায় কিনেছে, ইচ মানে প্রত্যেকটা। 15টা চেয়ার 130 টাকায় কিনেছে প্রত্যেকটা, তাহলে অ্যাভারেজ প্রাইস অফ দ্য চেয়ার। একই তো কথা। তাহলে ক টাকা? 13টা চেয়ারের দাম, 13টা চেয়ারের দাম কত টাকা গো? 150 টাকা। 15টা চেয়ারের দাম কত গো? 130 টাকা। তাহলে ওভারঅল কত? এটাই তো চেয়েছে। এটার কিন্তু রেশিও নিতে পারবে না, যেটা অ্যাভারেজ দেওয়া ছিল অ্যাভারেজের রেশিও নিতে পারবে না, এটার রেশিও নিতে পারবে। এটা প্রাইস হতে পারে, নম্বর অফ চেয়ার, একই তো কথা। এটা নিতে পারবে। বলো এটা কিভাবে করবো? এত 13 আর 15 গুণ করা, 15 13 গুণ করে করতে পারো, ওইটা অ্যাভারেজ করতে পারো। এবার আমি কি করে তাড়াতাড়ি চালাকি করবো দেখো, এটা 150 আছে, 150 টাকা আমি এরকম লিখতে পারি না? পারি না? 130 প্লাস 20 লিখতে পারি। তাহলে এখানে 130 ছিল, এখানে 130 হবে, তাহলে 130 তো হবে হবে 130, তার মানে 130 থেকে বেশি আনসার হবে না? হবে না? এটা আনসার হবে। ক্লিয়ার হলো? একটা অপশন আমি উড়াতে পারলাম, দেখে করালাম। তাহলে 130 থেকে বেশি হবে, কত বেশি? 13 2 13 20 কত? 260। তাহলে 260 বেশি, এটা তো ওভারঅল বের করছি, তাহলে 13 আর 15 যোগ করলে কত হয়? 4 দিয়ে কাটাও, 4 দিয়ে কাটালে 4 7 28, 4 দিয়ে কাটালে 4 6 24, 4 5 20, 7 দিয়ে কাটালে 9 পয়েন্ট সামথিং। 130 আর 9 পয়েন্ট সামথিং মানে 139 পয়েন্ট সামথিং। অপশান ডি। দেখো নিকটতম টাকায় চেয়েছে। বোঝা গেল? বের করার দরকার নেই কত পয়েন্ট সামথিং, অত লিখবই না আমি। 9 পয়েন্ট সামথিং আসছে, অপশানে দেখছে, আমি অপশান দিয়ে উড়িয়ে দেবো আমি। বলো কারো সমস্যা আছে এটা নিয়ে? ক্লিয়ার হয়েছে তো? নেক্সট পড়ো কি বলছে দেখো। এন সংখ্যার গড় হলো 58, মানে এনটি সংখ্যার গড়, দ্য অ্যাভারেজ অফ এন নাম্বারস, এনটি সংখ্যার গড় হলো 58। যদি 65% সংখ্যার প্রতিটি 16 দ্বারা বৃদ্ধি করা হয় এবং অবশিষ্ট সংখ্যাগুলি প্রতিটি 9 দ্বারা হ্রাস করা হয়, তাহলে নতুন সংখ্যাগুলি গড় কত হবে? শুনবে ভালো করে, ডেভিয়েশন শুধু এরকমও হবে না, শুনবে। 65%, if each of 65% of the number, 65% ফ্র্যাকশন ভ্যালু 13 20, 5% মানে কত? 1/20।
তাহলে এটা কত করবো, 13 দিয়ে গুণ করবো, তাহলে 65% হয়ে গেল, হলো? তাহলে এটা কত হয়ে গেল, 13/20 হয়ে গেল। বোঝা গেল? তাহলে বলো 13/20, টোটাল যদি 20টা হয় তার মধ্যে 13টা নাম্বার কি করেছে, 16 বৃদ্ধি করেছো। 16টা নাম্বার 13-র মধ্যে 16 বৃদ্ধি করেছো, তাহলে বাকি 60টা নম্বর কি করেছো, রিমেনিং নাম্বার কি করেছো, বাকি রিমেনিং 60টা আছে কি করেছো, 9। ওভারঅল কত, অ্যাভারেজে কত বৃদ্ধি বা হ্রাস হবে, ডেভিয়েশনে কত বৃদ্ধি হচ্ছে হ্রাস হচ্ছে সেটাও বের করা যায়। বোঝা গেল? তাহলে বলো কত হবে বৃদ্ধি বা হ্রাস, কি করে করবে বলো তো? এটা মাইনাস যে আছে ওয়েটেড অ্যাভারেজ দিয়ে করে দাও, 13-16 গুণ করতে পারো, 7-9-63 গুণ করতে পারো, এভাবে করতে পারো। আর একটা উপায় আছে করার, আমি ডেভিয়েশন করছি তখন কি করছি, একটাকে আরেকটার মতো করে নিচ্ছি। কোনটাকে করে বলো, এটাতে করবে না এটাতে করবে, এটাকে চেঞ্জ করবেন, আমি চেঞ্জ কাকে করতে চাইছো সেটা বলো আগে। এটাকে চেঞ্জ করবে, করো। তাহলে 25কে কি লেখা যায় বলো, সরি 9কে কি লেখা যায়, লেখা যায় না যায় না বলো আমাকে। 9কে 16-25 লেখা যায় কেন, আর এটাকে চেঞ্জ করছি মানে আমাকে এটা সমান করতে হবে। তুমি যদি এটাকে চেঞ্জ করতে তাহলে এটা সমান করতাম আমি। ক্লিয়ার হয়েছে? এখানে 16 পেলাম, এখানেও 16 পেলাম, পেলাম, তাহলে 16 তো হবেই হবে, 16 লিখে দিলাম। এবার এটা ফরওয়ার্ড ডেভিয়েশন আছে, যা সাইন হবে তাই হবে। 25 কি আছে, মাইনাস আছে, তাহলে 7-25 কত, মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে দেবো। 7-25 কত, 5-7-35, 175 বাই, বুঝা গেল? ক্লিয়ার? ব্যাস করে দাও কাটাকুটি। তাহলে 16 থেকে কম আনসার আসবে না, আসবে না দেখে বুঝতে পারছো? তোমাকে চেয়েছে ওভারঅল কত হবে, নতুন সংখ্যাগুলি গড় কত হবে, আগে গড় কত ছিল 58, 16 থেকে 58 বেশি, 58 থেকে 16 বেশি হবে, পজিটিভ আসবে। এটা কত আসছে সেটা বের করো, 5 দিয়ে করলে 5-4 20, 5 দিয়ে করলে 5-3 15, 65, তাহলে কত 8 পয়েন্ট সামথিং আসছে, আসছে না? 4-8 32, 4-8 32 পয়েন্ট 3, 4-7 28, 4-5 20, 8.75 বলো। 16 থেকে 8.75 বাদ দিলে কত হয়, 7.25। 16 থেকে 8.75 বাদ দিলে কত হয়, 7.25। সাইন কিসে এসছে, পজিটিভ না নেগেটিভ এসছে, তাহলে অ্যাভারেজ বাড়বে না কমবে, বাড়বে। তাহলে আগের অ্যাভারেজ কত ছিল 58, তাহলে অ্যাভারেজের চেঞ্জ কত আসছে 7.25, যোগ করে দাও 58 আর সাথে কত হয় 65.25, অঙ্ক বোঝা গেল? এবার বুঝতে পারলে অঙ্কটা হয়েছিল? এবার অন্যভাবে করেছিলে, এভাবে করেছিলে। ডেভিয়েশন দিয়ে ওভারঅল চেঞ্জও পাওয়া যায়, ডেভিয়েশন দিয়ে ওভারঅল চেঞ্জও পাওয়া যায়। ক্লিয়ার করতে পারলাম? ক্লিয়ার হয়েছে? চলো মাথায় ভরে নাও, সামনে যে পরীক্ষাটা আসবে সেটা ক্র্যাক করতে হবে। ম্যাথের সিলেবাস তোমাদের শেষ অলমোস্ট, আর 2টো চ্যাপ্টার আছে। যদি করো তাহলে করাবো, যদি না করো তাহলে করাবো না। অ্যাডভান্সের দিন দেখবে রুম ফাঁকা হয়ে গেছে, তোমরা দুজনই বসে আছো। মিসলেনিয়াসে রেজাল্ট কালকে হয়েছে ঠিকই, কোশ্চেন কটা থাকে ম্যাথের, তার মধ্যে 3টে না 4টে কোশ্চেন তো ফ্রি নম্বর দিয়েছে। যারা অ্যাটেম্প করেছে তারাও নম্বর পেয়েছে, যারা অ্যাটেম্প করেনি তারাকেও নম্বর দিয়েছে, মানে 6 থেকে 8 নম্বর ফ্রিতে পেয়েছে। কাট অফ ওর জন্য আরও বেড়ে গেছে। কাট অফটা তো সেই কারণেই বাড়লো না যে 8-10 বাড়লো, সেটা ওই কারণেই বাড়া, ধরে নিতে পারো। 25টা কোশ্চেনের মধ্যে 25টা কোশ্চেনই তোমার করে আসতে হবে, 25 দিয়ে 50 মার্কস, 2 মার্কস করে 50 মার্কসের একটা হয়তো মেনে নেওয়া যাবে, 2টো মেনে নিতে পারা যাবে না, এটা কোশ্চেন ছিল। সবগুলোই করে আসতে হবে, এরকম নয় যে না 15টা করলাম সান্ত্বনা চলে এলাম, পাবে না ভাই, যা কম্পিটিশন হয়ে গেছে, যা যুগ, 25টাই করতে হবে। ম্যাথ 25টাই করতে হবে, বাকি তুমি ইংলিশ একটু কম করে আসলেও তোমার মেনে নেবে। ম্যাথ কি বলতো, ইংলিশ এমন কিছু অ্যান্টোনিম সিনোনিম দেখবে কারোরই পাত্তাই থাকে না, থাকে। তোমার যদি পড়া থাকে তুমি পারলে, নাহলে পারবে না, এমন দেয় বেশিরভাগই না পড়ার মধ্যেই কাছাকাছি থাকে।
তাহলে ম্যাথটা তোমার স্কোরের জায়গা, যেটা তোমার লিমিটেড সিলেবাস। ম্যাথটাই হলো লিমিটেড সিলেবাস, যেটা তুমি প্র্যাকটিস প্রত্যেকটা টাইপ যদি কভার করে যাও অটোমেটিকলি কনফিডেন্স আনসার করবে। এটা তোমাকে অ্যাভারেজে যদি আমি আগে শীটটা করে ছেড়ে দিতাম, এই শীটটা যদি তোমাকে নাই দেখাতাম, তাতে তোমরা খুশি হয়ে যেতে। দেখো এখানে কতগুলো শীট অঙ্ক আছে এখানে অ্যাভারেজে। নেক্সট ওই জায়গাটা এ করো যে ম্যাথ যাতে ফুল স্কোর হয়। নেক্সট 3 নম্বর, 17 জন পুরুষের গড় ওজন 63 কেজি, 36 জন নারীর গড় ওজন 54 কেজি, একত্রে সমস্ত পুরুষ ও মহিলার নিকটতম ওজন কত? একই তো কোশ্চেন। দেখো দেখতে পাচ্ছ টাটকা কোশ্চেন, এটা টাটকা কোশ্চেন একেবারে। তাই দেখো দেখো ডাটা ওইভাবেই সেট করে রেখেছে। 17 জন পুরুষের ওয়েট কত? 63 কেজি। 36 জন নারীর ওয়েট কত? 54। এবার দেখো ওয়েটেড অ্যাভারেজ দিয়ে করতে পারবে এটা? তুমি নম্বর অফ পার্সন এটাই, এটা তো রেশিও আসছে, 17-36 রেশিও আসছে। তাহলে তোমার কাছে উপায় আছে কি? ওয়েটেড অ্যাভারেজ মানে এটাতে গুণ করো। তাহলে গুণ করবো না, তাহলে আমি যে কোনো একটাকে চেঞ্জ করব। ভালো মতো দেখো, দুটো উপায়, বলো কোনটাকে চেঞ্জ করবে বলো? 63কে চেঞ্জ করবে, এবার 54কে চেঞ্জ করবে না? হ্যাঁ 54কে তো এরপর আসবে যেখানে এরকম চেঞ্জ করতে হবে এরপরে। বলছি না আনসার তো ঠিকই আছে, ওটার জন্য বলছি না আমি, দুটোতেই তো আনসার হবে। এরপরে কিন্তু এরকম হতে পারে যে এটাকে চেঞ্জ করতে হচ্ছে কোশ্চেনের ডিমান্ড অনুযায়ী, আমি সেই জন্য দেখাতে চাইছি। এটা দিয়ে তো শিখলে, দুটো দেখালাম, তো এটাকে দেখে শেখাই। তাহলে বলো 54 ছিল, 63 আকারে লিখবো, তাহলে 63 লিখে দিলাম। আমি তো এটার মতো করবো তাই না? 63 লিখে ফেললাম। 54 জন্য কত মাইনাস করতে হবে এখান থেকে? লিখতে পারি না? পারি না। 63 মাইনাস 9 মানে 54। তাহলে এখানেও 63 আছে, এখানেও 63 আছে। তাহলে 63 আর 63 তো হবেই হবে। হলো ফরওয়ার্ড ডেভিয়েশন করছি যেহেতু, তাহলে কি হবে? 36 ইন্টু 9, উপরে কত হবে? 9 ইন্টু 36 বাই সবার মধ্যে বাড়বে। 36 আর 17 যোগ করলে কত হয়? 53। বোঝা গেল? করো, কত দিয়ে কাটছে? অ্যাপ্রক্সিমেশন দিয়ে করতে হবে, কিছু করার নেই, অ্যাপ্রক্সিমেশন দিয়ে করতে হবে এটা। তারপর 9 36 কত হয়? 6 9 324। 53 যদি ভাগ করো তাহলে কত যাবে? 6 পয়েন্ট সামথিং আসছে, 7 যাবে না, 6 পয়েন্ট সামথিং আসছে। তাহলে 63 থেকে 6 পয়েন্ট সামথিং বাদ দিলে কত হয়? 36 আর 16 যোগ করবে না? 6 পয়েন্ট সামথিং বাদ দাও, 63 থেকে 6 বাদ দাও, 63 থেকে 6 বাদ দিলে কত হয়? 57। 57 থেকে কম আনসার আসবে একটু, তাহলে অপশানের কাছাকাছি এটাই আসছে, তাহলে এটাই আনসার হবে। নিকটতম বলা আছে, বোঝা গেল? আমি এটা দিয়ে দেখালাম, তুমি 54 দিয়ে করতে পারতে, তোমার ইচ্ছে। না ওখানে 324 হচ্ছে। হ্যাঁ একই তো আনসার আসবে। আচ্ছা আমি করে ওটা করে দিয়েছি, তাই করাচ্ছি। আচ্ছা এটা ক্লিয়ার হয়েছে তো? বেশ, আচ্ছা নিকটতম তো বলা আছে, হাট চলে আসছে কি করে? আচ্ছা চলো চলো, এখানে কত ছিল গো? তাহলে 63কে কি করবো আমি? তাহলে এখানেও 54 আছে, এখানেও 54 আছে, তাহলে 54 তো হবেই হবে। প্লাস 9 সাথে কত হয়? 9 সাথে তুমি, আমি বুঝতে পেরেছি এটার সঙ্গে গুণ করেছিলে। কেন? তুমি তো চেঞ্জ করছো, এটা চেঞ্জ করলে তো এটার সঙ্গে গুণ হবে না। বোঝা গেল? আমি এর জন্য দুটো দেখাতে চাইলাম, বুঝলে? এর জন্য দুটো দেখালাম আমি। হ্যাঁ 153 কত হবে? 36 আর 17 পূরণ কেন করবে? ওভারঅল তো, ওভারঅল বের করছো তো, 53ই তো হবে, তুমি তো ওভারঅলই বের করছো তাই না? 2 পয়েন্ট সামথিং হচ্ছে, দেখো 2 পয়েন্ট সামথিং মানে 54 সঙ্গে 2 পয়েন্ট সামথিং মানে 56 পয়েন্ট সামথিং মানে 57।
এর জন্য আমি দুটো দিয়ে দেখিয়ে দিলাম যাতে কনফিউজ না হও। বোঝা গেল? নেক্সট, ওভারঅল বের করছো মানে ওভারঅলই করতে হবে, কেক কাটবে সবার মধ্যে বাটবে। এগুলো সবগুলো দেখবে 1 দশমিক স্থান পর্যন্ত দিবে, এই টাইপের 1 দশমিক কাছাকাছি দিবে। দেখো এবার দেখো কত সুন্দর করে বলে দিয়েছে, দেখো রেশিওই বলে দিয়েছে, তোমাকে রেশিও করতে হচ্ছে না, দিয়েছে রেশিও অফ নাম্বার অফ বয়েজ টু দ্য গার্লস কত 4:15। এটা বয়েজ ছিল, এটা গার্লস ছিল। দ্য অ্যাভারেজ হাইট অফ দ্য বয়েজ ইজ 161.2 and the average height of the all student কি দেওয়া আছে, এটা অল দিয়েছে মানে ওভারঅল দিয়ে দিয়েছে, ওভারঅল দিয়ে দিয়েছে কত 154.5। তাহলে এটা কত হবে, এটা তো জিজ্ঞেস করেছে। এবার রিভার্স ডেভিয়েশন জিজ্ঞেস করেছে না করেনি, দেখিয়ে দিলাম তোমাকে। বয়েজের ওভারঅল, বয়েজ সরি বয়েজ বলছি, গার্লসের হাইট কত গড় সেটা তোমার কাছে চেয়েছে, পারবে না পারবে না। এটাও কত হবে জিজ্ঞাসা, এখানে ডিরেক্টলি করছি 154.5ই হবে, এটা যা আছে এটাও তাই লিখলাম এখানে। 154.5-এর থেকে বেশি না কম আছে? এবার অপশান দেখে দেখবে অঙ্ক এমনি করা উড়ে যাবে, এই অঙ্কটা এটা আনসার হবে না, এটা আনসার হবে না। 154 থেকে কম হবে, কারণ 154 থেকে তো বেশি নিয়ে আছে, তার মানে 154 থেকে কম হবে না, হবে না এটা আনসার। দুটো অপশান দেখে এমনি উড়ে গেল, বোঝা গেল? এবার দেখো কত কম না বেশি, এটাতে এটা বেশি আছে, কত বেশি আছে বলো? 6.7 বেশি আছে, আছে। তাহলে এখানে রিভার্স ডেভিয়েশনে কি করবো বললাম, তাহলে 4 জনে এটা হবে বেশি, 4 × 6.7 এটা বেশি আছে। তাহলে রিভার্স ডেভিয়েশন কি করবো, নেগেটিভ চিহ্ন করে দেবো, এখানে প্লাস চিহ্ন আছে, এখানে কি করবো -4 × 6.7। এবার এটা তো কার জন্য বের করছি, গার্লসের জন্য, 15 ভাগ, কাটাকুটি করো কত হবে দেখো, অ্যাপ্রক্সিমেশনে যাও না, এটা 24 ধরো, দেখো অনেক দূরে দূরে আছে না, 52 47 আছে, এটা 2 এটা 6.7 আছে, এটা 7ই ধরে নাও, কোনো চাপ নাই, 7 ধরে নাও। তাহলে কত 4 7 28, 28/15 মানে 2 পয়েন্ট সামথিং। তাহলে 154 থেকে 2 পয়েন্ট সামথিং বাদ দিলে কত হয়, 152 হয়, 147 হয়, শেষ। অ্যাপ্রক্সিমেশনে করবো, দুটো অপশান তো আমি উড়িয়ে দিয়েছি। বোঝা গেল? আমার কাছে ভাই 3খানা হাতিয়ার, 1 ইউনিট ডিজিট, 2 ডিজিটাল সাম, 3 অ্যাপ্রক্সিমেশন, আর 1 ডিভিজিবিলিটি। এগুলো উঠাবো। দেখো তোমাকে কি বলেছে, এই 4খানা তোমার কাছে হাতিয়ার থাকবে সব সময়, তোমাদের সব শেখানো হয়ে গেছে। কি বলা আছে, 1 দশমিক স্থান বলেছে, তার মানে অ্যাপ্রক্সিমেশন চাইছে, তার মানে তুমি ইউনিট ডিজিট কাজ করতে পারবে না, ডিজিটাল সাম কাজ করতে পারবে না, ডিভিজিবিলিটিও কাজ করতে পারবে না। তাহলে আনসার কি পড়ে থাকলো, শুধু কি দিয়ে করতে হবে, আইদার ফুল ক্যালকুলেশন করো আর না হলে অ্যাপ্রক্সিমেশনে করো। আমার যখন প্রায় বলবে 1 দশমিক স্থান পর্যন্ত বলবে, তখন এই 3টা অকেজো তোমার কাছে, তখন তোমার পকেট থেকে অ্যাপ্রক্সিমেশন বেরোবে, ক্লিয়ার? আর নাহলে ফুল ক্যালকুলেশন করবে, যেটা সারা পৃথিবী করছে। ফুল ক্যালকুলেশন দেখাবো না আমি। পরেরটা, AKGEC কলেজের, এটা কলেজের নাম, হ্যাঁ, বিটেকের ইসিই শাখায় এ বি এবং সি 3টে ভাগ আছে। এইসব গল্প দেওয়ার থেকে না দেওয়া ভালো ছিল, ফালতু দিয়ে লিখেছে, বড় করেছে কোশ্চেনটাকে এইসব দিয়ে। এ এবং বি শাখার শিক্ষার্থীর সংখ্যা কত, 95, 209, 171, এবং তাদের গড় নম্বর 83, 78, 85। তার মানে নম্বর অফ এতে কতজন আছে 95, বি শাখায় কত আছে 209, সি শাখায় কত আছে 171, এটাতে কত আছে 83, এটাতে আছে 78, এটাতে আছে 85। তোমাকে বলেছে ইসিই শাখার কি এ কত, সিপিএ তো পড়া প্রশ্ন, ওভারঅল তো চাইছে। এটা একটু ভালো করে লক্ষ্য করো, কিছু না কিছুতে কাটবে, অ্যাপ্রক্সিমেশন আসবে, কাটবে। দেখো 19 দিয়ে কাটছে না, অঙ্ক তো এমনি ছোট হয়ে গেল। হ্যালো,
তাহলে বলো আনসার কার কার মধ্যে লাই করবে? 78 এবং 85 মধ্যে। সবচেয়ে মিনিমাম ভ্যালু কি 78, সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু কি 85। 78 এবং 85 মধ্যে লাই করবে। অপশন দেখো, সবগুলো 78 এবং 85 মধ্যে আছে। এবার বলো তিনটে আছে, কি করে করব? না, ইচ্ছা মতো যে কোনো তিনটে আছে তোমার কাছে, যে কোনো একটা ইচ্ছে মতো তোমার যেটা ইচ্ছে সেটা ধরে নাও একটা। আমি ধরে নিলাম 80 হলো তাদের অ্যাভারেজ, তুমি 0 অ্যাভারেজ ধরে নিলে হবে, 1 লাখ অ্যাভারেজ ধরলেও আনসার হবে। আমি ধরে নিলাম কি দুটো থাকলে আমি কি করে নিচ্ছিলাম, নিজের মতো করে লিখে নিচ্ছিলাম। তাহলে আমি কি করব, তিনটে আছে একটাকে ইকুয়াল করে দিচ্ছিলাম, আমি ধরে নিলাম ইচ্ছে মতো 80 ধরে নিলাম অ্যাভারেজ। আমি অপশান দেখলাম যে সব 80-র আশেপাশে আছে, আমি 80 ধরে নিলাম অ্যাভারেজ, আমি ধরে নিলাম ইচ্ছে মতো। বলো 80 থেকে কত বেশি না কম? 3 বেশি। 80 থেকে কত, তাহলে বলো 80 থেকে 3 বেশি, তাহলে কত বেশি হচ্ছে? 3 পাচ্ছে 15 বেশি, তাহলে প্লাস 15 বেশি হলো। 80 থেকে কত কম? তাহলে 11 2 22, 22 কম হলো। 80 থেকে কত কম না বেশি? 5 9 45 বেশি। বাই কেক কাটা হলো। ওভারঅলে আমি কি পেলাম? 80 যেটা অ্যাভারেজ ধরে নিলাম, অ্যাভারেজের থেকে প্রত্যেকটা থেকে এত 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 টোটালে বেশি পেলাম। তাহলে টোটাল আবার যেটা বেশি পেলাম সবগুলোকে যোগ করে যোগ বিয়োগ করে যা পেলাম সবগুলোকে এবার কি করবো, সবাইকে আবার সবাইকে ইকুয়াল ভাবে ভাগ করে দেবো। 11 9 20, 20 আর 5 আনসার তোমার 45 আর 15 60, 60 থেকে 22 বাদ দিলে হয় 38, 38/25। তাহলে 80 প্লাস 38/25। চালাকি কি করে নেবো আমি, কি এখানে 4 দিয়ে গুণ করবো, এখানে 4 দিয়ে গুণ করবো, অঙ্ক শেষ। নিচে 100 করে নিলাম, তাহলে কত হবে? 4 এটা 32। দেখো এখানে তোমাদের ইউনিটি এখানে অ্যাপ্রক্সিমেশন বলেছে, বলেছে অ্যাপ্রক্সিমেশন। তাহলে কত হবে বলো? দেখো 80 প্লাস 4 এটা 32, 4 3 12 15, দুটো পর দশমিক হবে, দুটো পর দশমিক। কারণ তুমি নিচে দেখতে পাচ্ছ নিচে 100 আছে মানে অ্যাপ্রক্সিমেশন হবে না। নিচে 100 হয়ে গেছে মানে পয়েন্টে চলে আসবে না, অ্যাপ্রক্সিমেশন তো দরকার নাই। ওরা পয়েন্ট আনসার দিয়েছে, তাহলে দেখো যোগ করো 80 আর এটা যোগ করলে 51 হবে, একই আনসার হবে। 78 দিলে 78 থেকে কত বেশি? তাহলে 5 5 25 বেশি। 78 তে 0, এটা তো কিছু চেঞ্জ হবে না। 78 থেকে কত বেশি? তাহলে কত হলো? 7 9 63, তাহলে দুটোই বেশি হলো। এটা কত হলো? যোগ করবে, যোগ করে আবার সবগুলোতে ভাগ করে দেবো, 25 দিয়ে ভাগ করে দেবো, একই আনসার আছে। নেক্সট, এই দেখো প্রশ্ন দেখো, এই প্রশ্ন খুব দেয় না তোমাদের, টেম্পারেচারের প্রশ্ন। হ্যাঁ, এই কোশ্চেন দেখবে, দেখবে গ্রাজুয়েট লেভেলের প্রশ্নে দেখবে কি বলছে দেখো। সেপ্টেম্বর মাসে গড় তাপমাত্রা 22.5 ডিগ্রি সেলসিয়াস, প্রথম 12 দিনে গড় তাপমাত্রা 21.3 ডিগ্রি এবং শেষ 15 দিনে গড় তাপমাত্রা এত। তাহলে বাকি মাসের বাকিগুলোতে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে? এটা ডিগ্রি হবে যদিও। তাহলে বলো সেপ্টেম্বর মাস কত দিনের আগে সেটা বলো। 30 দিনের। আগস্ট 31, জুলাই আর আগস্ট পরপর 31 দিনের হয়, তাহলে সেপ্টেম্বর কত? 30 দিনের। সেপ্টেম্বর মাস 30 দিনের। বলো প্রথম 12 দিনের তাপমাত্রা কত লেখা আছে? পরের 15 দিন 23.8, 15 12 কত হয়ে গেল? 27 হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কত কত রিমেনিং? এটা তোমাকে বলেনি, এটা তোমার জিজ্ঞেস করেছে, দেখো করেছে। যদি ওভারঅল টেম্পারেচার ওর কিছু একটা থাকে বলা আছে, দেখো সেপ্টেম্বর পুরো মাসের গড় তাপমাত্রা কত বলেছিল? 22.5, 22.5। এই তো অঙ্ক। পারবে না, পারবে না করতে, পারা যাবে না। দেখো রেশিও করা যাচ্ছে না উপরেরটা, এই তো আমি বেস ভ্যালু না, রেশিও করলে কত হবে? 4 5 1, অঙ্ক এখানেই কমে গেল। দেখো 22.5 ডিগ্রি এখানে হওয়ার কথা, তাই না? 22.5 ডিগ্রি এখানে হওয়ার কথা। বলো 22.5 থেকে বেশি না কম? কত কম? 1.2 কম। তাহলে বলো 4 জনের ক্ষেত্রে কত কম? 4 দিনের ক্ষেত্রে -4.8 রাখলাম। এটা বলো 22.5 থেকে বেশি না কম?
বেশি। কত বেশি? 1.3। 1.3 তাহলে 5 তারও 65, তাহলে এটা বেশি হয়ে গেল 6.5। তাহলে ওভারঅল কত হচ্ছে, বেশি না কম হচ্ছে? 6.5 আর -4.8 যদি করো তাহলে ওভারঅল বেশি হচ্ছে, প্লাস আসছে। কত আসছে? 8 সাথে 15, 1, 1.7 বেশি। তাহলে এখানে 1.7 বেশি নিয়ে বসে আছে, তার মানে নিশ্চয়ই এটা কি হবে, কমবে। কারণ এখানে বেশি পেয়েছি, তাহলে এখানে কি হবে, কমবে। তাহলে 1.7 কম কত জনে? 1-এ। তার মানে এটাই আনসার। 22.5 থেকে 1.7 বাদ দাও, কত আসছে? এই তো অঙ্ক। ক্লিয়ার হয়েছে? রিভার্স ডেভিয়েশন করছি, তাহলে এখানে যা সাইন পাবো, ওভারঅলে যা চেঞ্জ হলো, যা সাইন পাবো সেটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এত প্র্যাকটিস করে দেবো, বাড়িতে প্র্যাকটিস করা দরকার না, একবার যদি রিভিশন দিয়ে দাও তাহলে আর কিচ্ছু লাগবে না। এত প্র্যাকটিস করাবো, আমি ইচ্ছা করলে একটা দুটো কোশ্চেন ছেড়ে দিতে পারতাম যে ডেভিয়েশনের একটা এই, রিভার্স ডেভিয়েশনের এই, এখানে প্র্যাকটিস করে নিছি তোমাদের। চলো নেক্সট। দুটো দিয়ে করালাম, 3টে দিয়ে করালাম। 7 নম্বর দেখো, প্রশ্ন পড়ো। কোশ্চেন দেখছো কোন লেভেলে, তারপর দেখতে পাচ্ছ কত ফাস্ট আনসার হচ্ছে। প্রত্যেকটা পরীক্ষাতে এই থাকে, প্রত্যেকটা পরীক্ষাতে এরকম থাকে কোশ্চেন। কিন্তু আমাদের অ্যাপ্রোচ বা এক্সাম অ্যাপ্রোচ সলিউশন থাকে না বলে আমরা টাইম নিয়ে ফেলি। বলো, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ডিসেম্বর মাসে শনিবারের দর্শনার্থী রিজনিং প্লাস ম্যাথ বোথ ঢুকানো আছে। এটা রিজনিং প্লাস ম্যাথ বোথ ঢুকানো আছে। বলছে একটা এক্সিবিশনে ইন দ্য মান্থ অফ ডিসেম্বর, ডিসেম্বর মাসে স্টার্টিং উইথ থার্সডে, থার্সডেতে মাস শুরু হয়েছে, বৃহস্পতিবার দিয়ে শুরু হচ্ছে। তোমাকে বলেছে দ্য অ্যাভারেজ নাম্বার অফ ভিজিটার্স স্যাটারডে, অ্যাভারেজ নাম্বার অফ ভিজিটার্স সানডে অ্যান্ড অ্যাভারেজ নাম্বার অফ ভিজিটার্স আদার ডেজ ইন দ্য অ্যাভারেজ নাম্বার অফ ভিজিটার্স এত। এবার বলো কি কি আছে বলো, স্যাটারডে সানডে আর আদার ডে, তাই না? স্যাটারডে সানডে আর আদার ডে। আমাকে বলো ডিসেম্বর কত মাসের হয়? 31। থার্সডেতে শুরু হচ্ছে, তাহলে স্যাটারডে কত দিন আছে ডিসেম্বর মাসে, শনিবার কদিন আছে? রিজনিং এর কোশ্চেন। মনে রাখবে যেটা 30-এ বা 31-এ মাস ক্যালেন্ডারের ওখানে বলা আছে, আবার বলে দিচ্ছি। 31-এ মাস শুরু হচ্ছে কি দিয়ে? থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এই 3টে দিন থাকবে 5 দিন। কি করে? কারণ 7 দিয়ে ভাগ করব, 7 দিন পর পর উইক চেঞ্জ হয়, তো 7 দিয়ে ভাগ করার পর রিমাইন্ডার কত থাকছে? 3। প্রথম 3 দিন যে 3 দিন থাকবে সেই 3 দিন 5 দিন হবে। প্রথম 3 দিন যেটা থাকবে সেই 3 দিন 5 দিন হবে। 30-এ মাস যদি হতো তাহলে 4 7 28 2, তাহলে প্রথম যেই 2 দিন থাকবে সেই 2 দিন হয়ে যাবে 5 দিন, বাকি হয়ে যাবে 4 দিন। ক্লিয়ার করতে পারলাম না? পারলাম না? তাহলে বলো স্যাটারডে কত দিন আছে? থার্সডে ফ্রাইডে স্যাটারডে, প্রথম 3 দিন। তাহলে স্যাটারডে কটা আছে? 5টা। সানডে কটা আছে? তাহলে 4টে। সানডে 4টে আছে, তাহলে 5 আর 4-এ কটা হলো? 9টা। তাহলে আদার ডেজ টোটাল কত আছে? 22। টোটাল 31 দিন না, আর আট ডে 22 আছে। এইটুকু অঙ্ক ছিল, বাকিটুকু তোমার, এইটুকু রিজনিং ছিল, বাকিটুকু তোমার অঙ্কে। বলো কি বলেছে? স্যাটারডে থেকে টোটাল ভিজিটার কত বলা আছে? 252। সানডে যেগুলো হয়েছিল সেগুলো অ্যাভারেজ কত বলা আছে? 625। এবং আদার ডেজে বলা আছে এক্স, মানে এটাই তোমাকে বের করতে হবে। যদি ওভারঅল ওরা ভিজিটার্স বলে দিয়েছে কত দেখো, 238। অ্যাভারেজ অফ দ্য নাম্বার অফ ভিজিটার্স পার ডে ফ্রম দ্য হোল মান্থ 238, 230। আগের মতোই তো অঙ্ক হয়ে গেল। হলো না? চলো দাঁড়াও, এটা ট্রাই করো, এটা আনসার বলো, আমি আসছি।
চলো বলো আনসার কত হয়েছে সবার কি দেখি মুখ টুক দিয়ে ভয় লাগছে যে দেখি তাহলে এটা কত হওয়ার কথা ছিল এটা 238 হওয়ার কথা বলো 200 এটা তো রেশিও হবে না দেখে নিয়েছি আমি আগে রেশিও হবে না বলো 238 থেকে বেশি না কম কত বেশি 16 বেশি তাহলে 516 80 বেশি হলো এখানে 238 থেকে কত কম না বেশি বেশি কত বেশি 327 8 7 15 8 3 11 12 3 একদম তাই তাহলে চারটের ক্ষেত্রে কত বেশি হবে 4 7 28 4 8 32 20 4 3 12 1400 ও সরি 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 গুণ ভুল করেছি ভাই 4 4 7 28 4 8 32 32 34 4 3 12 15 1548 1548 তাহলে এটা কত বেশি হলো টোটাল 1628 বেশি 1628 বেশি তাহলে কি হবে এটা 1628 কমাতে হবে আমাকে কততে 22 বুঝে গেল কাটাকুটি করো 11তে কাটলে কত হবে 11 কে 11 11 কে 11 5 থাকলো 4 4 11 44 8 11 88 2 দিয়ে দেখো কাটো 74 238 মাইনাস 74 মানে ইউনিট ডিজিট 4 160 কোথায় ভুল করেছিলে গুণ করতে তো আমি তো এটা বারবার বলছি যে রিভার্স ডেভিয়েশন মানে এটা পজিটিভ আছে মানে এটা তোমাকে মাইনাস করতে হবে এটা নেগেটিভ হলে এটা প্লাস করতাম রিভার্স ডেভিয়েশন করছি না আমার তো ওভারঅল দেওয়া আছে রিভার্স ডেভিয়েশন কাকে বলে ওভারঅল দিয়ে এই তিনটার মধ্যে যে কোনো একটা জিজ্ঞেস করবে তাহলে কত চেঞ্জ হচ্ছে আফটার অল সব চেঞ্জ করার পর দেখবো প্লাস থাকছে না মাইনাস থাকছে প্লাস থাকছে তার মানে এটা করবো কি করবো মাইনাস করবো এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস করে দিই নেক্সট নেক্সট চলো বলো কে কিছু বলছো এ বলো কোশ্চেন করো একজন দোকানদারের টানা 4 দিন ধরে এত 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 বিক্রয় হয়েছে যদি তিনি 5 দিনের জন্য গড় এত বিক্রয় পান তবে পঞ্চম দিন কত কারণ প্রথম দিন এত দ্বিতীয় দিন এত তৃতীয় দিন এত চতুর্থ দিন এত টোটাল পেয়েছে কত 6050 ফিফথ দিন কত তার মানে আমার লিখা তো দরকার নেই বারবার করে তাহলে ওভারঅল 6050 পেয়েছে তাহলে ওভারঅলটা 6050 থাকার কথা ছিল তাই না 6050 কত বেশি না কম কত কম হয়েছে কত কম হয়েছে বলো 937 মানে 63 কম তাহলে 63 কম এখানে কত কম না বেশি আচ্ছা 113 113 কম তাই না 4 দিন ছিল 1 2 3 4 এটা ফিফথ ডে এটার একটা বলা আছে 5937 এটা লিখছি না এটা সব লিখে সময় নষ্ট করার তো কোনো মানে হয় না 5865 এটাতে আছে 6562 আর একটা দেওয়া আছে কত আচ্ছা 5445 ছিল একটা 5445 ছিল এটা কত বেশি কম সেটা বের করলে তো লাস্ট ডেটটা পেয়ে যাবো আমি পাবো না ওভারঅল সেল বলেছে তাহলে ফিফথ ডেতে ওর কত সেল হয়েছে অ্যাভারেজ বলে দেওয়া ছিল তাই না তাহলে কত বলো 6050 থেকে কত এটা কম পেলাম 113 কম পেলাম তাই না একবার দেখে নাও তো 13 হ্যাঁ এটা করো কত হচ্ছে কম হচ্ছে কত কম আগে 60 পর্যন্ত যাও 445 থেকে 6000 তাহলে কত হবে 555 555 যোগ করলে 6000 হবে আর কত যোগছে 50 তা 605 605 কম এটা বলো 865 ছিল 1000 করতে গেলে কত দরকার 235 দরকার এই 135 দরকার 135 আর 50 185 185 না 185 এটাও কম তাই না এটা দেখো বেশি এবার কত বেশি 512 বেশি 512 বেশি
আগের দিন বলেছিলাম নেট ডেভিয়েশন কি হবে, ওভারঅল দেওয়া আছে, তার মানে নেট ডেভিয়েশন কি হবে, 0 হওয়ার কথা। তাহলে 6050 ছিল, একই কথা, এটা 6050 হওয়ারই কথা ছিল, ছিল তো, ওটা লিখে নিয়েছি। আর ওভারঅল কত হচ্ছে দেখে নাও, কমাও 605, এটা যদি কাটায় কমায় তাহলে কত হবে, 605 থেকে 512 যদি বাদ দিই তাহলে কত হবে গো, 88 হলে 600 হয়ে যাবে 93। 512 থেকে 600 যাও প্রথমে, তাহলে কত হচ্ছে 88 আর 5 93। 93 মানে কি -93 থাকলো। এবার দেখো 113, 185 আর 93 যোগ করো, এটা তো যোগ করতে হবে, কমলো টোটাল, তাহলে কত হচ্ছে 5 আর 3 8, 8 আর 3 11, 8 আর 1 9, 9 9 18 আর 1 19, 1 1 2 আর 1 391 কম, তাহলে 391 কম কত, এখানে 391 বেশি হবে, তবে এটা ওভারঅল হবে। রিভার্স ডেভিয়েশন তো বের করলাম তাই না, তাহলে কত হবে, এটা যোগ করলে ইউনিট ডিজিট 1 হবে। আর দেখো ওরে বাবা সবগুলো 1, 1 9 5 14, 3 এর 1 4, ক্যালকুলেশনই ছিল শুধু, আর কিছু ছিল না। ডেভিয়েশন ক্লিয়ার হলো?